তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য বিবাহ যেটা ছিল, মক্কাতে একটা বাজে চিন্তা ছিল যে যারা চাইল্ড ম্যারেজ করে, বাল্য বিবাহ করে, এদের পুরুষত্ব নাই, এদের এই বউকে ঠাকুরের কাছে রেখে পবিত্র করতে হতো। যারা বাল্য বিবাহ করবে এরা 40 দিন ল্যাংটা হয়ে কাবার চারপাশে ঘুরতে হতো। এই জন্য মা আয়েশাকে বিয়ের জন্য নির্দেশ দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন বধূ ভেসে আয়েশা, বধূ ভেসে আয়েশা। স্বপ্ন থেকে উঠে বলেন, আল্লাহ স্বপ্ন দেখেন কেন, আয়েশাকে আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমি স্বপ্ন দেখেছি আপনার মেয়ে আয়েশা আমার ঘরে বউ হিসাবে ঢুকেছে। আবু বকর বলছেন, আপনি স্বপ্ন দেখার দরকার নাই, আমার আয়েশাকে আপনাকে আমি দিয়ে দিলাম। বয়স কত? 6 বছর। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্রেন আয়েশা। একবার যেটা শুনেছেন মাথা থেকে আর সরে যায়নি। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন এই আয়েশা রাদিয়াল্লাহু। রাসূল এই আয়েশাকে ছাড়া কোনো হাদিস বলতেন না। সাহাবায়ে কেরাম মনে করলেন নিজের বিবির জন্য অপেক্ষা করেন, রাসূল বললেন না। গত সপ্তাহে কি কি হাদিস আমি পড়েছি আপনারা বলেন, কেউ 2টা, কেউ 3টা, কেউ 4টা। এবার বলল, হুমায়রা দুল্লানি হাদিসুল্লাতি হাদাসত, তুমি বলো আমি গত সপ্তাহে কি কি হাদিস পড়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত দাড়ি কমা সহ সব বলে দিল। সাহাবায়ে কেরাম বুঝলেন জীবন্ত ট্যাপ রেকর্ডের নাম হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। একটা বাচ্চা যদি মায়ের পেটে আসে, মায়ের সব এনার্জি নিয়ে যায়। এই জন্য কান তো সজাগ, চারপাশে ঘুরে ভোগ করে, অসুবিধা নেই, আমাদের কোনো হারানোর কিচ্ছু নেই, ঠিক কিনা? আমরা যেখানেই থাকি আমরা খুশি। আমরা কি খুশি? আর যারা ইসলাম মানে না, যেখানেই থাকে মনে হয় জুতা দিয়ে পিঠেছিল। সালাম দিলে উত্তর নেয় না, শান্তি নাই, অশান্তি আর অশান্তি, ঠিক না বেটি? আর আমরা যখন মুসল্লিরা মসজিদ থেকে বের হই, সালাম দিলেই কেউ আসসালামু আলাইকুম। আমার এক প্রতিবেশী চাচা ছিল রিকশাওয়ালা। 5 বেলা তিনি 3 বেলা ভাত খেতেন আর রিকশা চালাতেন। আজানের সময় হতো, রিকশাটাকে মসজিদের সামনে রেখে প্যাসেঞ্জারকে বলতে হয় মসজিদে ঢুক আর নলে নাম। ওনাকে সালাম দিলে আমি দৌড়ের জন্য তৈরি হইতাম। ওনাকে যখন বলতাম চাচা আসসালাম আলাইকুম, দৌড় দিতাম আমরা। কইলাম চাচা এত জোরে উত্তর? কয় আল্লাহ বলছে যেভাবে দেয় এর চেয়ে ভালো করে উত্তর দাও। জিজ্ঞেস করতাম চাচা কি খেয়েছেন? কয় তরকারি ভালো হয়নি, 7 প্লেট ভাত খাইছে। কয় প্লেট? 7 প্লেট ভাত খাইছে। কইলাম চাচা আর কি খাবেন? কয় রসগোল্লা হইলে খাইতাম। 2 কেজি কিনে দিছি, রস সহ খাইয়া ফেলেছে। মেশিনটা কত ভালো, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে ভালোবাসা। রাসূল এক বিবিকে বিয়ে করলেন, সাফিয়া। আয়েশা সিদ্দিকা খুব টেকনোক্রেট ছিলেন, অত্যন্ত জিনিয়াস ছিলেন। তিনি তাকে শিক্ষা দিলেন, এই সাফিয়া, রাসূল যখন তোমার রুমে ঢুকবে তুমি আউযুবিল্লাহ পড়ো। আউযুবিল্লাহ আমরা কোন সময় পড়ি? শয়তান থেকে নিজেকে বাঁচানোর জন্য, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সাফিয়ার ঘরে ঢুকছেন, মা সাফিয়া বলছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির। রাসূল সাথে সাথে বললেন তালাক, তোরে তালাক দিলাম। সাফিয়া কাঁদা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার দোষ কি? কয় তুমি আউযুবিল্লাহ পড়ছো কেন? কয় আমারে মা আয়েশা শিখাইয়া দিয়েছে। মাফ করে দিলেন রাহমাতাল লিল আলামিন, বুকে টেনে নিলেন। সাফিয়াকে বলছেন তোমার গালে সবুজ দাগ কেন? খয়বর বিজয়ের পরে মা সাফিয়াকে বিয়ে করলেন রাহমাতাল লিল আলামিন। কার হুকুমে? একটা কাজও তিনি নিজের মন থেকে করেননি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। He never talks from his personal whims. Whatever revealed used to come to him, he used to talk. যখনই কোনো ওহী আসতো তিনি কথা বলা শুরু করতেন, ঠিক না ঠিক? সেজন্য রাসূল আছে যেখানে আমরা আছি, রাসূলের কথাগুলো আমরা বারবার মেনে চলবো, ঠিক না ঠিক? আমরা আমাদের প্রশাসনের ভাইদের জন্য দোয়া করব, তারা আমাদের জন্য অত্যন্ত উপাদেয় সিদ্ধান্ত গ্রহণ করেন। আপনারা বিশ্বাস করেন প্রশাসনের ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়ে এরকম ওলি আছে না নাই? আমি পেয়েছি। আমরা আজকের দিনে শিক্ষা নেব, হৃদয়টাকে প্রশস্ত করব। রাজি আছি তো?
প্রথম শুরু করবেন ঘর থেকে। বিবি যত ভুলই করুক তাকে মাফ করে দেন, তার নাম ধরে দোয়া করেন, তাকে আপনি উপহার দেন। সবচেয়ে খুশি হবেন কে? আল্লাহ চায় বিবাহ, আর শয়তান চায় তালাক। ঠিক তবে ঠিক, শয়তান চায় বিবির সাথে আপনি দূরত্ব সৃষ্টি করেন। আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। একটু দেশ ভ্রমণ করবেন। আমি দেখেছি পৃথিবীর গগনচুম্বী অট্টালিকার সারি, তার ছায়াতেই দেখেছি আবার গৃহহীন নরনারী। আমি দেখেছি বহু পৃথিবীর নারীদের, তারা একবেলা নিজেরা পাকায়, দ্বিতীয় বেলা স্বামীকে রান্না করতে বলে। ঘরের কোনো কাজ তারা একাকি করে না, কিন্তু আমাদের মেয়েরা সারা বছর ঘরের কাজ করে। ঠিক কিনা? রান্না বাড়া করে, ঘর পরিষ্কার করে, বাচ্চা পালে, স্বামীর কাপড় ধোয়। ঠিক না বেঠিক? তারপরে মনের মধ্যে কোনো মলিনতা নাই। কি সুন্দর! আল্লাহ এদের হায়াত আপনি দারাজ করে দেন। এই মেয়েদেরকে আমরা সবচেয়ে বেশি অধিকার দিব। কে দিয়েছেন অধিকার? আল্লাহ বলেছেন আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার মেয়েদের জন্য করো। ফারিকুহুন্না বিল মারুফ, সাররিহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ, হাক্কান বিল মারুফ। পাঁচটা মারুফ শব্দ মেয়েদের জন্য আল্লাহ ব্যবহার করেছেন, আর পিতামাতার জন্য একবার ব্যবহার করেছেন সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। পিতামাতার জন্য সর্বশ্রেষ্ঠ ব্যবহার দুনিয়ার জীবনে করো। এরপরে আল্লাহ বলছেন লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন, আপনার হৃদয়টা প্রশস্ত করেন, কোরআন দিয়ে মানুষকে জিকির দেন, কোরআন দিয়ে সতর্ক করেন, মানুষকে হেদায়েত দান করবেন কে? আরো জোরে বলেন। সতর্ক করবেন কোরআন দিয়ে, কারণ কোরআনে যে জান্নাতের বর্ণনা এসেছে এরকম আর পৃথিবীর কোনো দেশে নাই। আল্লাহ বলছেন মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চায় আমি তোমার সামনে হাজির করে দেব। সুবহানাল্লাহ। তোমার যৌবন কোনোদিন কমবে না, তুমি কোনোদিন বৃদ্ধ হবে না, তোমার রং কখনো নষ্ট হবে না। তুমি প্রতি জুমায় বাজারে যাবা, আরো সুন্দর হয়ে আসবা তুমি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে, আপনি বলেন হোয়াট এ বিউটিফুল বার্ড, আই ওয়ান্ট টু ইট হে, আমি এটাকে খেতে চাই। সাথে সাথে পাখি ভুনা হয়ে জিহ্বার কাছে চলে আসে। পেশাব পায়খানা হবে না। দুনিয়া হলো পেশাব পায়খানার জায়গা। ঠিক তবে ঠিক? জান্নাতে পেশাবও নাই, পায়খানাও। খাইবেন পেট ভরে। কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, যা তোমরা ফেলে এসেছো বেশি করে এখন খাও। কে বলবেন? যত খাবো হালকা ঘাম হবে, সব হজম হয়ে যাবে। একটু ঢেকুর আসবে, ঢেকুর থেকে মিশকে আম্বরের গ্রাম বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? এক একজনের জন্য খাদেম থাকবে 70 জন। 70 জন হুর পুরুষের জন্য, 70 জন হুর নারীর জন্য। নারী যেটা চাবে সেরকম হুর আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। আর পুরুষ যেরকম চাইবেন সেরকম হুরকে দিবেন। রাসূল বলছেন হুরদের এই যে রক্ত যে প্রবাহিত হয় শরীরে, এই রক্ত পর্যন্ত বাহির থেকে দেখা যাবে। হুরদের হাতে যে রুমাল থাকবে, রুমাল যদি পৃথিবীতে নেড়ে দেওয়া হয় সারা পৃথিবী সুঘ্রাণে ভরপুর হয়ে যাবে। এই জন্য জান্নাতের পোশাক যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরে বের করলেন, 8 দিনের রাস্তা কেনান, সেখান থেকে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের নাকে ঘ্রাণ চলে এসেছে। তিনি বলতেন ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা তুফান্নিদুন, আমি আমার ইউসুফের গন্ধ পাচ্ছি, তোমরা যদি আমাকে পাগল না ভাবো। যখন জামা রওনা হয়েছে মিশর থেকে, তখনই তিনি ঘ্রাণ পাওয়া শুরু করেছেন। আল্লাহু আকবার। কারণ জামাটা ছিল জান্নাতের জামা। কোথাকার জামা? জান্নাতের জামা। এই জামাই পরেছেন বাবা ইউসুফ আলাইহিস। তিনি দিয়েছেন নিজের ছেলে ইসহাকে, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে কে? ইউসুফ আলাইহিস। এই জামা বংশানুক্রমে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এসেছে। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। আমরা যিকরা লিল মুমিনিন, কোরআন হলো মুমিনদের জন্য উপদেশাবলী। এক মুমিন আরেক মুমিনকে দেখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রথম সূরা আসর পড়তেন। কোন সূরা? সূরা আসর যখন নাজিল হয়, এক সাহাবী আরেক সাহাবীকে দেখলে পড়তেন ওয়াল আসর। পড়েন ওয়াল আসর ইন্নাল ইনসানা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস। এই সূরা যদি কেউ মানে তার জন্য জান্নাত তৈরি হয়ে যাবে। ঠিক না ঠিক? জান্নাতে যাওয়ার জন্য একটি সূরাই যথেষ্ট। যিকরা লিল মুমিনিন। আপনার ভাই মসজিদে যাচ্ছে না, আপনি আদর করে বলবেন প্রিয় ভাই মসজিদে চলে। আমাদের কিছু কিছু দায়ী খন্তা মারে, মানুষকে খন্তা মারে, খবরদার। মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের কাছে আল্লাহ পাঠাচ্ছেন, আকুলা লাহুম কাওলান লাইয়িনা, নরম কথা বলবা, লাআল্লাহুম ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, নরম কথা বলবা। নরম কথা বললে সে তোমার
উপদেশ শুনবে, সে আল্লাহকে ভয় করা শিখবে। ঠিক না ঠিক? দাওয়াত কখনো শক্ত ভাষা দিয়ে হয়, ভালোবাসা থাকতে হবে দাওয়াতে। ঠিক না ঠিক? রাসূলের ঘরের সামনে দিয়ে কাফের যাচ্ছে, কি যাচ্ছে? কাফের। তাকে ডেকে ঘরে এনে 7 ছাগলের দুধ খাওয়ালেন। 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড় নিল লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। এরপরে আবার তিনি আসলেন, মুসলমান হওয়ার পর 1 ছাগলের দুধ দিলেন, তিনি খেতে পারলেন। এবার রাসূল বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। যিকরা লিল মুমিনিন, মুমিনকে জিকির শিখিয়ে দিবেন। আমাদের বাংলাদেশে অধিকাংশ লোক কালেমা পড়েছে, ঠিক না ঠিক? লা তুকাফিরুহু বিযামবিন, রাসূল বলেছেন কোন গুনার কারণে কালেমা পড়া কোন লোককে কাফের ফতোয়া দিবেন না। খবরদার, আমাদের কিছু ব্যারাম আছে না নাই? এটা হইলে কাফের, এটা হইলে কাফের, এটা যেন আমরা না করি। কে কাফের এটা কে জানেন? আরো চিৎকার করে বলেন, আল্লাহ জানেন। আমরা চাই সবাই মুমিন হয়ে যাক। ঠিক না ঠিক? সবাই পড়ুক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। সূরা আরাফ 7টা সূরা আপনারা পড়বেন তো? জোরে বলেন। প্রতিদিন 100 আয়াত পড়বেন, দাঁড়িয়ে 100 আয়াত পড়বেন। নেককারের কাতারে আপনার নাম লেখা হয়ে যাবে, আপনি গাফেলদের কাতারে শামিল হবেন না। 200 আয়াত পড়বেন, মুহসিনিনদের কাতারে আপনি নাম আল্লাহ লিখে দিবেন। 400 আয়াত পড়বেন, মুসলিহিনদের কাতারে আল্লাহ আপনার নাম লিখে দিবেন। আর আপনি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, 100 আয়াতের বেশি এমনি হয়ে যাবে। ঠিক না ঠিক? আমরা আজ থেকে নামাজ ছেড়ে দেব না। রাজি আছি তো? একটু হাত উঠাই, কারা কারা রাজি? আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। বলেন, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। জাতীয় কবির কি নাম জানি? মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার। আপনাদের কুষ্টিয়াতে একজন কবির বাড়ি আছে, কি নাম? কি নাম? প্রিয়ার প্রেমের লিপি লেখনি তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা হে বলাকা। কার লেখা? রবি ঠাকুর। উনি প্রেমের গান লিখেছেন। এবার নজরুল লিখেছেন প্রেমের গান। এনেছি আমার শত জনমের প্রেম, আখি জলে গাথা মালা। ওগো সুদূরিকা, আজও কি হবে না শেষ তোমারই চাওয়ারে পালা। কবিতায় তিনি যা দিয়েছেন এটা আমরা কোনোদিন ভুলতে পারবো না। ঠিক না ঠিক? কবিতাতে তার চেয়ে বড় কবি আরেকজনও। কালেমা শাহাদাতে আছে আল্লাহ রুজুতে, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে আল্লাহ রুজুতে। আবার যখন হিন্দু ভাইদের জন্য লিখলেন, ব্রজবতী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন শ্যাম শাখে, ব্রজবতী খেলে হরি। কে লোকটার নাম কি? সব ভাষা বাংলা ভাষায় ঢুকিয়েছেন। আলগা কর গো খোপার বাঁধন, দিল ওহি মেরা খেস গাই, বিনীত বেনির
জরিনে খো পায় আন্দা ইশক মেরা কেসে গাই। আল্লাহু আকবার। এই নজরুল আবার ইসলামকে নিয়ে লিখেছেন, ঠিক না? ঠিক। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। একদিন সাহিত্যের আসর হোক আপনাদের এখানে। আমাদের সাহিত্য যে কত রিচ, বাংলা ভাষা যে কত সমৃদ্ধ, আলহামদুলিল্লাহ বলেন। নজরুল আরো সমৃদ্ধ করেছেন এটাকে। উপমার সম্রাট ছিলেন তিনি। তিনি উপমা নিয়েছেন ইমরুল কায়েস থেকে, আল্লামা ইকবাল থেকে, হাফিজ রুমি থেকে, আর রবি ঠাকুর নিয়েছেন গীতাঞ্জলি মসনবী থেকে, সব ইসলাম থেকে নিয়েছে। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আমরা পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও আদায় বাকি আছে, কিভাবে করবেন? ভলান্টিয়াররা তোমরা একটু যাও, ছেলেরা একটু যাবে। অনেক খরচ এদের হয়েছে। আমাদের প্রশাসনকে আমাদের সবচেয়ে রেসপেক্ট করতে হবে ইনশাআল্লাহ। প্রশাসনের ভাইরা আছেন, আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন তিনারা, তাদের জন্য আমরা দোয়া করব। ব্যবহার কেন করেছ? ইহুদি বলেছে রাসূল আমি টেস্ট করার জন্য আপনি কি আসল নবী কিনা। আমার কিন হয়েছে আপনার চেয়ে সত্য নবী আর একজন নাই। আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যে যা নবীরা এমনে দোয়া করে পেয়েছেন সেটা রাসূলকে এমনে দান করেছেন কে? মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বিশরাহ লি সদরি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন লাউলাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। সূরা আরাফের ভিতরে তিনি দোয়া করেছেন আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন আমি হেদায়েত পেতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনি সিনা প্রতিষ্ঠ করে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। পড়েন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب لا إله إلا الله। হে নবী আমি কি আপনার সিনাকে প্রশস্ত করে দেইনি? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক। আপনার থেকে ভারী বোঝাকে আমি তুলে নেইনি। সুবহানাল্লাহ। আল্লাযী ইয়াকাযা যাহরাক। আপনার পিঠ থেকে ভারী বোঝাগুলো উন্মুক্ত করে দিয়েছেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। আপনাকে সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন কে? আল্লাহর সাথে যার নাম তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সুবহানাল্লাহ বলবেন না? আবার কোরআনের ভিতরে এই নাম আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বীকৃতি দিচ্ছেন কে? ওমা মুহাম্মাদ ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহু আকবার। রাসূলকে বারবার রাসূলকে রাসূল বলে ঘোষণা দিচ্ছেন কে? দুনিয়ার কেউ যদি ওনাকে রিসালাত স্বীকার নাও করে আল্লাহ নিজেই সাক্ষীর জন্য যথেষ্ট, ঠিক কি না? আমি চিন্তা করতাম কেন আল্লাহ রাসূলের নাম 4 বার উচ্চারণ করে 3 বারই বলেছেন মুহাম্মদ আমার রাসূল। সুবহানাল্লাহ। এটার জবাব পেলাম 2017-তে। ইহুদিরা ইন্টারনেটে ছড়িয়ে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছিলেন না। আরো আস্তে কর না, নাউজুবিল্লাহ। সাক্ষী দিচ্ছেন কে? আর ওয়াকাফা বিল্লাহি শাহিদা। আল্লাহর চেয়ে বড় সাক্ষী আর কেউ? কেন আল্লাহ বারবার সাক্ষী দিচ্ছেন? এরপরে বলছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ
মুহাম্মাদের উপর যা নাজিল হয়েছে তার উপর তোমরা সবাই ঈমান আনো, ঠিক না ঠিক? মুহাম্মদ মুস্তাফা কামলিওয়ালা, তুমি বাদশার বাদশাহ সাল্লে আলা, তোমারই জন্য মন কাঁদে। ও জানে তো দেখি, হ্যাঁ, ও মাশাআল্লাহ, খুব ভালো। তো আপনারা তো কুষ্টিয়ার লোক, ভালো জানে আলহামদুলিল্লাহ। ইসলামী বিশ্ববিদ্যালয় এখানে হয়েছে আলহামদুলিল্লাহ। শাহ আজিজকে আল্লাহ মাফ করে দিন, ওনার সিদ্ধান্তের কারণে আপনি ইসলামী বিশ্ববিদ্যালয় পেয়েছেন, নইলে পেতেন না। কিন্তু শাহ আজিজ রহমতুল্লাহি অত্যন্ত বড় জ্ঞানী ছিলেন তিনি, অত্যন্ত দেওবন্দে ফার্স্ট ক্লাস পাস ছিলেন, পড়তেন প্যান্ট শার্ট, কিন্তু তার সামনে কোরআন হাদিস বলে পার পাওয়ার কোনো লোক বাংলাদেশে ছিল না। পার্লামেন্টে যখনই কেউ উল্টা পাল্টা কথা বলতো তিনি গর্জন করে উঠতেন, এই খবরদার, ইসলামের ব্যাপারে তোমার জ্ঞান নাই, ডোন্ট টক লাইক রাবিশ, ডোন্ট টক লাইক ইগনোরেন্স, মূর্খের মতো কথা বলবা না। আমার সুযোগ হয়েছিল চাচার আদর পাওয়ার। আমার আব্বা ওই সময় পার্লামেন্ট মেম্বার ছিলেন, অত্যন্ত সম্পর্ক ছিল আব্বার সাথে ওনার, অত্যন্ত মিষ্টি মানুষ ছিলেন শাহ আজিজ। আমরা তো ওনার নামও শুনি না, এত বড় একজন মানুষ। আল্লাহ ওনাকে মাফ করে দিন, আরো আসতে কর না আমিন। ইসলামী বিশ্ববিদ্যালয় হওয়াতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমার আগে দুইটা ছেলে কথা বললো, কোথায় পড়ছে? কোথায় পড়ছে? ও তুমি ওই বিতে? ইবি মানে আমার জুনিয়র, কারণ আমি ইবির প্রথম ছাত্র, প্রথম সবক আমার হাতে। আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম আছে যেখানে আমরা আছি, আজকে গিয়ে বিবির উপর যদি রাগ থাকে মাফ করে দিব। রাজি আছেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা বিয়ে করেছেন মোট? কয়টা? 11টা। কয়টা? একটাও নিজের ইচ্ছায় করেন নাই। একটা করেছেন, এক গোত্রকে চিনি জয় করেছেন, ঠিক না বেটি? মদিনাতে দুই গোত্রের মধ্যে যুদ্ধ ছিল, আওস এবং খাজরাজ। কি নাম বললাম? আওস এবং দুই গোত্র থেকে দুই মেয়েকে বিয়ে করে দুইটাকে মিলিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এইভাবে বাল্য বিবাহ, চাইল্ড ম্যারেজ। আমার মেয়ের সাথে পাস করেছে কে? আমি? আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করুক আমাদের এই প্রিয় মানুষটিকে। আলহামদুলিল্লাহ, ওনার মেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে। তো ইসলামী বিশ্ববিদ্যালয় অনেক ভাগ্যবান একটা জায়গা পেয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ এই জায়গাটাকে কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন।